অর্ধেকের বেশি মানুষকে বাইরে রেখে তারা একটি নির্বাচনের পায়তারা করা শুরু করলেন এবং সেখানে সরকারের পৃষ্ঠপোষকতা থেকে দল তৈরি হলো। তারা সরকারের সকল সুযোগ সুবিধা এবং সকল ধরনের তারা পৃষ্ঠপোষকতা নিলেন এবং তাদেরকে সার্বত্রিকভাবে সমস্ত মন্ত্রণালয় তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা শুরু করলো। এইভাবে তারা সামনের দিকে একটা শক্তিশালী সংগঠন করার জন্য বিভিন্নভাবে এবং এই কাজ করতে চেষ্টা করছেন এবং এই কাজ করতে গিয়ে তারা দেশের কয়েকটি বড় বড় ক্ষতিকারক কাজ করবেন। সেটা হলো একটা হলো প্রতিষ্ঠানগুলিকে তারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। সে প্রতিষ্ঠানগুলিকে তারা নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য কাজ করেছেন। প্রতিষ্ঠানগুলি যেগুলো শক্ত প্রতিষ্ঠান ছিল, যেগুলোকে আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয় স্বার্থে, ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করেছিলেন। এই সরকার এসে একই কাজ শুরু করলেন। তারা বিচার বিভাগকে বিরোধী দলের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা শুরু করলেন। তারা দুর্নীতি দমন কমিশনকে তারা বিভিন্নভাবে বিরোধী দলকে দমন করার জন্য যেটা শেখ হাসিনা করেছে সেটাই করলেন এবং একই ধাক্কায় চলে গেলেন। তারা বিভিন্নভাবে দেখা গেল যে তারা পুলিশকে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের কবজায় নেওয়ার জন্য তারা সেখানে ধারাওভাবে সেটাকে শুধু প্রতিষ্ঠান থেকে নিজের আওতায় আনার জন্য শুধু নয়, প্রতিষ্ঠান থেকে তারা ধ্বংস করার ব্যবস্থা করলেন, যাতে করে আর কেউ তাদের কিছু করতে না পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা সম্পূর্ণ নিজের মুঠে নেওয়ার জন্য তারা সেখানে ঢালাওভাবে তাদেরকে মনোবল ভেঙে দিলেন। তাদেরকে বলা হলো ফেসিবাদের দোসর এবং ফেসিবাদের সমর্থক। এইভাবে করে তাদের মার্ক করার পরে তাদের বিপুল সংখ্যক মানুষের বিরুদ্ধে কেস করা হলো, তাদেরকে মামলা মোকদ্দমা, তাদেরকে ট্রান্সফার, তাদেরকে ডিমোশন এবং সেই সব জায়গায় তারা অন্যান্য জায়গার থেকে অন্য দলের থেকে লোক নিয়ে সেখানে পূর্ণ করেন। ফলে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অকার্যকর বাহিনীতে পরিণত হলো। এটা শেখ হাসিনার সময়টা প্রতিষ্ঠান ভালো ছিল, কিন্তু সে প্রতিষ্ঠান তো জনগণের স্বার্থে ব্যবহৃত হয়নি। এখন প্রতিষ্ঠানটাকে জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছেই না, প্রতিষ্ঠান হিসাবে এটা অকার্যকর একটা প্রতিষ্ঠান। এটা হয়ে গেছে এখন মনোবল শূন্য এবং কিছুটা দলীয়করণ হয়ে এটা সেরকম হয়ে গেছে, পলিটিসাইজড অ্যান্ড ডিমোরালাইজড একটা ফোর্স তৈরি করা হলো। এইভাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য চরিতার্থ করে চিরজীবনের জন্য ক্ষমতা থাকার জন্য তারা একটা পায়চারি করছেন, আমরা এটা দেখতে পেলাম। সেই কারণেই আমি মনে করি যে এই সরকারের হাতে এইভাবে যদি সামনের দিকে এগিয়ে যেতে থাকে তাহলে দেশের জন্য কোনো ক্রমেই এই দেশ এগিয়ে যেতে পারবে না। যতটুকু জায়গায় আমরা পৌঁছেছিলাম, আমি আবার বলছি, তার চেয়ে আমরা কোনো অংশেই সামনে এগিয়ে যায়নি। আমরা আরও অধঃপতনের দিকে দিনকে দিন চলে যাচ্ছি। আমাদের এখন যেটা অনেক কিছু দেখা যাচ্ছে, যেটা আমরা মনে করছি ভালো হয়েছে, আমি মনে করি কোনো কিছু ভালো হয়নি। এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যে নিরপেক্ষতার দরকার, এই সরকারের সেই নিরপেক্ষতা নেই। একটি সুন্দর নির্বাচনের জন্য যে নির্বাচনের ব্যবস্থার শুধু পুলিশ শুধু নয়, তারা প্রশাসনকেও একইভাবে মনোবল শূন্য করে দিয়েছেন। বিভিন্নভাবে স্তরের মানুষ, তারা চাকরিজীবী, তারা একটা সরকারের বিরুদ্ধে 10-15 বছর ছিল, সেই সরকারের সঙ্গে তারা চাকরি করেছেন, বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করেছেন, এটা তাদের কাজ ছিল। কিন্তু সেটাকে তাকে দোষর সবাইকে বানিয়ে দিয়ে বিপুল অঙ্কের তাদেরকে বিভিন্নভাবে ট্রান্সফার করে তাদের বিরুদ্ধে কেস দিয়ে তাদেরকে একটা মনোবল শূন্য করেছেন। সেখানে আবার বিভিন্ন দলের থেকে লোক ঢুকিয়ে দিয়ে সেটাকে একটা কিছুটা হলো সেখানে দলীয়করণভুক্ত করা হয়েছে। কাজে আমরা শেখ হাসিনার সময় পেয়েছিলাম একটা পুলিশ ফোর্স দলীয়করণ ছিল, যার জন্য তারা দলের কাজ করতো। এখনও পুলিশ ফোর্স দলীয়করণ হয়েছে, একই সঙ্গে একেবারে টোটালি ডিমোরালাইজড, মনোবল শূন্য হয়ে গেছে, প্রশাসন মনোবল শূন্য হয়ে গেছে। এই অবস্থায় কোনো নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ পরিবেশ তৈরি করা এবং কোনো রকমই যেটাকে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড, এই সরকারের পক্ষে করা সম্ভব নয়। তারা নিজেরাই পক্ষপাতদুষ্ট হয়েছেন, নিজেদের ইলেকশন করতে চেষ্টা করছেন, বাকি লোককে ইলেকশন থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং একই সঙ্গে তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে তারা নিয়ন্ত্রিতভাবে কোনো ভোট সেন্টারে সঠিকভাবে ইলেকশন হবে এই ধরনের নিরাপত্তা তারা কখনোই দিতে পারবেন না। কাজে আমরা মনে করি এই বিষয়ে এই সরকারের পরিবর্তন ছাড়া দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তারা এই সরকার যত তাড়াতাড়ি ওনারা সরকার থেকে সরে আসেন, তারপরে ওনারা দল করুন, ওনারা দলের থেকে নির্বাচন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একই সঙ্গে সরকারের থেকে দল করবেন, আবার তারপর নির্বাচন করবেন এবং অর্ধেক লোককে বাদ দিয়ে কোনো ক্রমে ঝানাই পানাই করে একটা নির্বাচন করে যাবেন, এক পেশে নির্বাচন, সেই নির্বাচন আমরা মানতে পারি না, দেশবাসী মানতে পারে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট